জিনু আমার ভাই, তুই আমাদের জীবনে এসে আমাদের অনেক কিছু দিয়েছিস। তোর আশাতে আমি ভাইয়ের ভালোবাসা পেয়েছি, আর মা দ্বিতীয় সন্তানের ভালোবাসা। আর তোর মতন সৎ ভালো মনের এই দুনিয়াতে কেউ নেই জিনু, কেউ নেই। যা খুশি হয়ে যাক, আমি ওই গুফোকে দ্বিতীয়বার আমাদের ঘর ভাঙতে দেব না। আর ওই আংটির জিনকে আমি তোর কাছে আসতে দেব না জিনু। বাগদাদের বাসিন্দারা, আগত ঝড়ের জন্য প্রস্তুত হয়ে যাও, কারণ এই আংটির জিন এসে গেছে। তুমি এখন সুলতানা হতে চলেছ, তাই নিজের বোনের থেকে কথা লুকোবে? বলো, কে সেই চোর যে আমার বোনের ওপর জাদু করে দিয়েছে? সে সে পারস্যের রাজা নাকি বাসরার রাজা? তোমার আন্দাজ এবং তোমার চিন্তাধারা একদমই ঠিক নয় মেহের। এই দুজনের মধ্যে কেউই নয়, আর বাসরা নয়, আল বাসরা। তোমাদের এত হাসাহাসির কারণটা কি? আমাদের ক্ষমা করে দিন রাজকুমারী। চুপ করো। এক রাজকুমারী আর এক রাজকুমারীর সাথে মজা করতেই পারে, কিন্তু সেই মজা যদি কোনো চাকরানি করে তাহলে তার প্রাণ যেতে বেশি সময় লাগে না। তোমাদের দুজনকেই এর শাস্তি দেওয়া হবে। মেহের, মেহের, এরা ক্ষমা চাইছে, এদের ক্ষমা করে দে। ঠিক আছে, এটা তোমাদের প্রথম ভুল, তাই তোমাদের প্রাণ নিলাম না, কিন্তু তোমায় এদের প্রাসাদ থেকে বার করে দিতে হবে আর 50 বার চাবুকের ঘা মারতে হবে। আর এটাই মেহেরের ইচ্ছা। আমাদের ক্ষমা করে দিন, আমরা এরকম দোষ আর করব না, আমাদের ক্ষমা করে দিন। মেহের, এদের ক্ষমা করে দে, এরা ক্ষমা চাইছে। ওঠো, এদের ক্ষমা করে দে। তোকে আমার দিব্যি। শুধু তোমার জন্য ইয়াসমিন, আমি ওদের ছেড়ে দিলাম। ধন্যবাদ, এসো। নিজেদের সম্মান আর আভিজাত্য বজায় রাখার জন্য এবার জনগণকে আমাদের আর ওদের মধ্যে পার্থক্য বুঝিয়ে দেওয়ার সময় এসে গেছে ইয়াসমিন। এই না নকল চোর, আমার না অনেক কাজ আছে, তুমি আমার এই সব বাসন ধুয়ে দাও, আমি তোমার ঋণ কখনো ভুলবো না। আর ওই একজন কালো চোর যে আমাকে দিয়ে বাসন পর্যন্ত মাজিয়েছে আর সব সময় ঝগড়া করে, সম্মান তো দূরের কথা, ভদ্রতা পর্যন্ত দেখায় না। তুমি আবার সেই চোরকে নিয়ে ভাবছো? হ্যাঁ, এবার তুমি বলো আর নাই বলো, কিন্তু আমি তো খবর নিয়েই ছাড়বো যে আমার বোনের এই অবস্থা কে করলো।
আকা আকা কি হয়েছে? আকা, আমায় বাঁচাও আকা। জিনু, কিচ্ছু হবে না, আমি তোর কিচ্ছু হতে দেব না। সাবধানে। আকা, আশ্চর্য প্রদীপের চিন, এখন তোকে আমার থেকে কেউ বাঁচাতে পারবে না। আঙুলিতে আংটি, আংটিতে শয়তান। যাক গেল, খুব খারাপ স্বপ্ন ছিল এটা। আরে আজ তুই নিজে থেকে উঠে গেছিস? আমি তোদের দুজনকেই ডাকতে আসছিলাম। জিনুকেও তুলে দে, কাজে যেতে হবে না ওকে? আংটির জিন থেকে জিনুকে বাঁচাতে হবে, আর এই সময় জিনুর বাইরে বেরোনোটা ঠিক হবে না। মা, জিনুর তো আজকে ছুটি। ছুটি আছে? আচ্ছা, ভাই, কেন সকাল সকাল মায়ের সাথে মজা করছো? আরে মজা করছি না, জল খা তুই। মা, ওর না কিচ্ছু মনে থাকে না। যখন আমি মিশরে গিয়েছিলাম তখনও প্রাসাদে 2 প্রহরের জায়গায় 3 প্রহর কাজ করেছিল, তাই প্রাসাদের হিসাবে ও এখন ছুটিতে আছে। তাই আজ থেকে ওর কিছুদিনের ছুটি। ছুটি? কি ছুটি? আজব ছেলে তো তুই। ছুটি পেয়েছিস তাহলে বাড়িতে বিশ্রাম কর, আমারও মন ভালো থাকবে। আমি তোদের দুজনে জলখাবার আনতে যাচ্ছি। ছুটি? ভাই, তুমি কেন মাকে মিথ্যে বললে? জিনু, তুই যত বাড়ি থেকে বাইরে বেরোবি ততই আংটির জিনের ভয় বেড়ে যাবে। হ্যাঁ, আল্লাহ হাবিবি, এবার আমি করব কি? আরে হ্যাঁ, আমি তো আংটির জিনের ব্যাপারে ভুলেই গেছিলাম। জিনু, ঘাবড়ে যাবার কিচ্ছু হয়নি। এই তাবিজটা দেখেছিস তো? এতে মায়ের আশীর্বাদ আর ঈশ্বরের কৃপা রয়েছে। যতক্ষণ এটা তোর হাতে আছে কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু ভাই, তুমি ওখানে প্রাসাদে থাকবে আর আমি এখানে একা। আরে জিনু, প্রাসাদ তো এই সামনে। যদি কোনো সমস্যা হয় আমি দৌড়ে চলে আসব। শুধু একটা জিনিস খেয়াল রাখিস যে বাড়ি থেকে বাইরে বেরোবি না, তাতে যাই হয়ে যাক। এবার আমিও তৈরি হয়ে যাই, নয়তো প্রাসাদের জন্য আমার দেরি হয়ে যাবে। দেরি তো হয়েইছে, জানি না কখন আসবে ওই কালো চোর। এই কালো চোরের না একদম সময় জ্ঞান নেই। আমি একে বলি না সময়কে নষ্ট করো না, সময়ের মূল্য দাও, আর এ আমাকে বলে নকল চোর। লোকেরা তো সময় নষ্টই করে দেয়, তাই আমি ভাবলাম সময় নষ্ট করে লোকেদের উপর প্রতিশোধ নিয়ে নি। উফ, গর্ধব একটা। না জানি কোথায় আছে, কখন আসবে। যখন আসবে তখন আমার চুলের সৌন্দর্য দেখবে তো। আমার বেঁচে থাকার জন্য এত দুঃখ? ঠিক আছে, আমি যাচ্ছি। মন দিয়ে শুনবেন। लग जा गले के फिर ये हंसी रात हो ना हो, शायद फिर कभी इस जन्म में मुलाकात हो ना हो। ওর না দেখাতে আমার কিছুই যায় আসে না, আর এমনিতেও আমি শুধু ওকে ধন্যবাদ দিতে এসেছি, ব্যাস। কালো, আলাদিন, তুমি
তুমি সকাল সকাল আমার নাম খারাপ করো না নকল চোর। আমার মা ছোটবেলায় আমায় শিখিয়েছিল যে নাম, কাজ আর কথা কখনো যেন খারাপ না হয়। চুল নয়, কেশসজ্জা। সুন্দরীদের কেশসজ্জাকে কেউ মেঘ বলে আর কেউ ঘন রাত। হ্যাঁ, একদম ঘোড়ার লেজের মতো। এমনিতে তুমি আমার মধ্যে কিছু নতুনত্ব দেখছো? আহ, তুমি আজকে স্নান করনি তাই না? চুপ করো! তুমি এই দুনিয়ার সব থেকে বড় গাধা, গর্দভ আর বোকা মানুষ। তুমি কখনো কিছু বুঝতে পারো না আলাদিন। চুপ করো, আমার কথা শোনো। আমি এখানে অপেক্ষা করছিলাম তোমাকে ধন্যবাদ দেওয়ার জন্য, কারণ তুমি আমাকে জ্যারেলের হাত থেকে বাঁচিয়েছিলে, ব্যাস। আর এর জন্য তোমাকে অনেক 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 ধন্যবাদ। আর তাছাড়াও তোমার মনে আছে কি যে মিশরের যাত্রায় গুফো কেন আক্রমণ করেছিল? এর পিছনে কি কারণ হতে পারে? আমার আংটির জিন আমার স্বপ্ন পূরণ করার জন্যই বাইরে গেছে, কিন্তু জানি না কখন ফিরবেও। হুজুর, হুজুর, ও আংটির জিন পাওয়া গেছে হুজুর। কোথায় আছে ও? হুজুর, প্রাসাদে। আপনি নিজে এসে দেখলে ভালো হবে হুজুর। এই আংটির জিন এখন পর্যন্ত ওয়াজির জাফরকেই দেখেছে, কিন্তু এরপর সময় এসে গেছে ওকে গুফোর সঙ্গে দেখা করানোর। আচ্ছা ঠিক আছে, তুমি কি করে জানবে? এটা তো একমাত্র গুফোই জানবে। আর আমরা দুজনে মিলে একসাথে গুফোকে হারিয়েছি, তাই না? আমি তোমায় কি করে বলবো নকল চোর যে আমি গুফুকে হারাতে পারিনি, আর ও আংটির জিনের সাহায্যে আমাদের জিনুকে কবজা করতে চায়, যাতে ও বাগদাদে রাজত্ব করতে পারে। কি হলো আলাদিন? তুমি চিন্তিত? গুফোর ব্যাপারে ভাবছো? না, একদমই নয়। আর আমি ওর ব্যাপারে কেন ভাববো? আসলে কি, আমার রাতের ঘুম, মনের শান্তি অন্য কেউ কেড়ে নিয়েছে, তাই বলে ওই গুফো নয়। কে? রাজকুমারী ইয়াসমিন। আবার কে? আমি এখানে তোমার সামনে দাঁড়িয়ে আছি আর তুমি তার ব্যাপারে ভাবছো যাকে তুমি কোনোদিনও দেখোইনি। এই ভালোবাসায় অনুভূতিটাই সবকিছু নকল চোর। এই রকম ভালোবাসার থাপ্পড়ের দরকার। তুমি জানো, আমি এখন এটা ভাবছি যে রাজকুমারী এখন কি করছে। সে তার সুন্দর চুল কিভাবে সাজিয়েছে। হ্যাঁ, অপদার্থ! আমাদের পরিচয় তো হয়ে গেছে আকা, তাহলে আপনি নিজের পরিচয় এখন কেন দিচ্ছেন আকা? তোমাকে যদি এখানে কেউ দেখে নেয় তাহলে কাগজের ঘোড়া, সুতোর লাগাম, সুতো ছিঁড়ে গেলে ঘোড়া করে সেলাম। বলো কি তার নাম?
আমি তোমাকে আশ্চর্য প্রদীপের জিনকে খুঁজতে বলেছিলাম, আর তুমি এখানে ঘুড়ি ওড়াচ্ছ। আমার তীক্ষ্ণ বুদ্ধির আঁকা তলোয়ার হোক না কেন যতই ধারালো, যদি ধার না করা হয় তাহলে মরচে পড়ে যায়। আমিও আপনার বুদ্ধির তলোয়ারকে ধার দেবার জন্য ধাঁধা জিজ্ঞেস করি। আমার কাছে তোমার এই ধাঁধার উত্তরগুলো নেই। জবাব তো আপনার হাতে আছে আমার আঁকা। কাগজের ঘোড়া, সুতোর লাগাম, সুতো ছিঁড়ে গেলে ঘোড়া করে সেলাম, মানে ঘড়ি। আমার না তোমার এই ধাঁধাতে কোনো আগ্রহ আছে, আর না তোমার এই ঘড়িতে। এরকম ভুল করবেন না আমার আঁকা। এটা কোনো সাধারণ ঘড়ি নয়, মায়াবী ঘড়ি, মায়াবী। এটা কেটে গেলে যে জিন এই ঘড়ির কাছাকাছি থাকে, এটা তার ওপরেই গিয়ে পড়ে। আর বাগদাদে এই সময় আমি ছাড়া আর একটাই জিন আছে, আশ্চর্য প্রদীপের জিন। ব্যাস, সুতো কাটবার অপেক্ষা, তারপরে এই ঘড়ির জাদু আমাদের প্রদীপের জিন অব্দি পৌঁছে দেবে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। আমি তো কিছু বলতেই পারছি না, বলে দাও, বলে দাও। কিন্তু লিখতে তো হবে। লেখো, হুসেনের তবলা 2 আসরফি, লিয়াকতের রূপোর চামচ 3 আসরফি, সালমার ঘরের সাবান, এটা তো বেশি দাম নয়, কিন্তু লেখো 1 আসরফি, রাজার ঘরের মাদুর 3 আসরফি, সব মিলিয়ে হয়েছে তো 300 আসরফি। আল্লাহ হাবিবি, এবার আমি করব কি? মাই সিঙ্গারা কাকা কাকির জন্য দিয়েছে, কিন্তু মন করছে এই সিঙ্গারা আমি খেয়ে নি। কাটা ঘায়ে নুনের ছিটে দিও না মিয়া, নিজের 300 আসরফি আরো লেখো। ঠিক আছে। আর সবার সামনে যে আমাদের অপমান হয়েছে তার মূল্য কে দেবে? বেগম, ওই হিসাবটাও রুকসারের খাতাতেই লিখে রাখবো। আসলে এই সমস্ত কিছু ওর জন্যই হয়েছে না। তাহলে আমাদের অপমানের মূল্য লেখো। আমার মতো মানুষের অপমানের মূল্য 100 আসরফি, আর রুস্তামে বাগদাদ মোস্তাফার মতো মানুষের অপমানের মূল্য হলো পুরো 2 আসরফি। খুব ভালো, 2
আশরফি বেগম, মাত্র দুটো আশরফি। দেখো, নয়তো দুটো অসরফির জায়গায় তোমার মূল্য 2 আনাও থাকবে না। মোটমাট হিসেব দেখলে 1000 অসরফির হিসেব হয়। হাজার আশার বেগম, এতগুলো আশরফি দেওয়ার কথা তো আলাদিন মিশর যাওয়ার আগে আমাদেরকে দিয়ে গিয়েছিল। ভাই কথা দিয়েছিল। এই লোকসানে হারানো অসরফির দিব্যি যদি ওই অসরফি আমাকে আলাদিন না দেয়, তাহলে ও নাজনীনের আসল রূপ দেখবে। তার মানে তুমি আমায় এটা বলছো, তার মানে তোমার এই ঘুড়ি কেটে গেলেই তুমি এই আশ্চর্য প্রদীপের জিনের খবর পেয়ে যাবে। হ্যাঁ, একদম পৌঁছে দেবে। তাহলে তুমি ঘুড়ি ওড়ানো বন্ধ করো আর নিজের কাজ করো। আকা, ব্যাস একটা শর্ত। মিথ্যে আশা জাগিয়ে পরে খুব কাঁদায়, হয়ে গেল তো বদভ্যাস। একে কি বলা যায়? তুমি আমার অপেক্ষার পরীক্ষা নিচ্ছ। আকা, তাহলে তো এই ঘুড়ি এভাবেই উঠতে থাকবে। স্বভাবে যাযাবর, উড়ন্ত ঘুড়ির মতো উড়ি। দুর্ভাগ্য আমার এই আকার সাথে থাকি।